আমরা আগামীকালকে টেস্ট এক্সাম 2026 সালে এসএসসি ক্যান্ডিডেটের টেস্ট এক্সামের জন্য আমি ভাব সম্প্রসারণ বিষয়ে একটু আলোচনা করব। দুর্নীতি জাতি জীবনের অভিশাপ স্বরূপ। দুর্নীতিটি কি? নীতির বিরুদ্ধে যা করা হয় এর নামই দুর্নীতি। নীতি এবং নৈতিক বিরোধী কাজকে দুর্নীতি বলে। জাতীয় জীবনে এই দুর্নীতি বিরাজ করে, তার জাতির এবং সর্বনাশ ডেকে আনে। এভাবে একটি জাতির স্বপ্ন সম্ভাবনা অঙ্কুরে বিনষ্ট এবং শেষ হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে অতীত এবং ঐতিহ্য। সত্য ও ন্যায় পথ একটি জাতির জন্য একান্ত অপরিহার্য, কেননা সত্য ও ন্যায়ের পথে অগ্রসর হলে অবশ্যই জাতির উন্নতি সহজ হয়। তাই সত্যর সাধনা জাতির প্রধান কাজ। ন্যায় নীতির পথে চলে জাতির উন্নতির শীর্ষে উঠতে পারে। পৃথিবীর ইতিহাসে যেসব জাতি উন্নতির দিকে অগ্রসর হয়েছে তার পিছনে কাজ করেছে সততা, ন্যায় নিষ্ঠা। অনাচারে মগ্ন হয় ফলে লোক এবং জাতি উন্নতির কথা ভুলে গিয়ে নিজের সুবিধা স্বার্থের কথা ভাবতে থাকে। কিভাবে অন্যকে ঠকিয়ে নিজের লাভের পরিমাণ বাড়ানো যায়, দুর্নীতিবাজ মানুষ সে চিন্তা করে। এক্ষেত্রে নিজের লোভ বড় হয় দেখা দেয়, অন্যের মঙ্গলের কথা লোকের ভাবনা আসে না, নিঃস্বার্থ দিক চলে যায়। আমরা দেখি পৃথিবীর ইতিহাসে যেসব জাতি উন্নতির দিকে অগ্রসর হতে পেরেছে তার পিছনে কাজ করেছে সততা, ন্যায়নিষ্ঠ। অন্যায় বা দুর্নীতি জাতির মধ্যে বিরাজ করে। যে জাতি ন্যায়বিধ এবং অনাচারে লিপ্ত হয় সেসব জাতি দুর্নীতি ক্রান্ত হয়েছে। সেসব এবং জাতি কোনোদিনও এবং উন্নতির শিখরে আরোহণ করতে পারবে না। দুর্নীতি প্রত্যেকটি জাতির, বিশেষ করে মানব জাতির জীবনে অভিশাপ স্বরূপ। তাই এই দুর্নীতি থেকে আমাদের সকলেরই পরিত্রাণ করা উচিত। সৎ কর্মে এবং সৎ কাজে উপদেশ দিতে হবে এবং মেনে চলতে হবে। তাহলে দেশ এবং সমগ্র শান্তিতে পরিণত হবে। কোনো জাতির জীবনে যদি দুর্নীতি প্রবেশ করে তবে সেখানে স্বার্থের যে লীলা চলে তাতে জাতির উন্নতির পথ রুদ্ধ হয়ে যাবে। কারণ দুর্নীতি জাতির জীবনে অভিশাপ বলা হয়ে থাকে। সমস্যার সমাধান তাই অত্যন্ত জরুরি। এরপরে আমি আরেকটি ভাব সম্প্রসারণ আলোচনা করব। আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার প্রকৃতি উদ্দেশ্যই হলো আত্মশক্তি অর্জন করা। আত্মশক্তি অর্জন করা প্রতিটা মানুষের কর্তব্য। যে ব্যক্তির কোনো আত্মশক্তি নেই সে পরনির্ভরশীল। মানুষের বিভিন্ন মানবীয় ও মহৎ গুণাবলীর মধ্যে আত্মশক্তি অন্যতম। কেউ আত্মশক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে পারে, আবার কেউ পারে না। আত্মশক্তি বলে মানুষ নিজের শক্তির উপর নির্ভরশীল হয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে এবং কাজকর্ম করতে পারে। আত্মশক্তি না থাকলে মানুষের নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। তখন সামান্য কাজও তাকে অন্যের এবং সাহায্য অপেক্ষায় বসে থাকতে হয়। আত্মশক্তি মানুষের মাঝে গুপ্তধনের মতো অজ্ঞাতভাবে থাকে। আত্মশক্তি মানুষের একটি সুপ্ত প্রতিভা। শিক্ষার মাধ্যমে এটা একজন মানুষের অন্তরে পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে। যে শিক্ষা মানুষকে এবং তার আত্ম বা মর্যাদা উজ্জীবিত করে না,
সে শিক্ষা প্রকৃতি শিক্ষা নয়, কারণ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভাকে পরিপূর্ণ বিকশিত করা। আত্মশক্তি না থাকলে মানুষ সংগ্রামে এবং বিজয়ী হতে পারে না। আত্মশক্তি দ্বারা মানুষ এবং নিজের দোষ, গুণ, ভালো মন্দ বুঝতে পারে, নিজ ক্ষমতা সম্বন্ধে এবং আস্থাশীল হয়ে জীবনের চরম পরম সত্য লাভ করতে সমর্থ হয়। নিজেকে বুঝতে এবং শিখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। শিক্ষা জীবনকে সুন্দর, সুচল এবং আত্মশক্তি রূপে গড়ে তুলতে জীবনের সার্থক হয়। হাদিসে আছে, যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নেই। মূল কথা হলো, মানুষের আত্মশক্তি অর্জনই করতে হলে শিক্ষিত হতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। সুতরাং শিক্ষার মাধ্যমে মানুষ যাতে আত্মবিশ্বাস এবং বলীয়ান হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। আর নিজের জন্য নিজের ক্ষমতা অক্ষমতা, নিজের এবং শক্তি দুর্বলতা সম্বন্ধে সম্যক এবং উপলব্ধি করতে পারা এবং শিক্ষার উদ্দেশ্যে আমি এই বিষয়টি আর বলে দিচ্ছি, নিজের ভুল এবং কোনটি সঠিক সে নিজেই বিবেককে প্রশ্ন করলে তার নিজের বিবেক সবচেয়ে বড় বিশ্বের এবং শ্রেষ্ঠ আদালত হলো নিজের বিবেক। তা নিজের বিবেক এবং জাগৃত কির মাধ্যমে হবে? শিক্ষার মাধ্যমে। সে যদি শিক্ষা অর্জন করে তার বিবেককে প্রশ্ন করলে সে তার আদালতে রায় পেয়ে যাবে। আত্মশক্তি মানুষের একটি সুপ্ত প্রতিভা। শিক্ষার মাধ্যমে প্রতিটি মানুষের অন্তরে যাতে আত্মশক্তি বিকশিত হয় সে ব্যবস্থা করা প্রয়োজন, কারণ আত্মশক্তিহীন মানুষ পর মুখাপেক্ষী, যা কাম্য নয়। থ্যাংক ইউ। এই পর্যন্ত আমরা সমাপ্তি করলাম।